আসসালামু আলাইকুম। মানুষ মারা গেলে 40 দিন পরে যে একটা অনুষ্ঠান করে মিলাদের মাহফিল করে, মিলাদ মাহফিল কিংবা কোনো কিছু খাওয়ায় মানুষকে, তো এটাকে আমরা বলি চল্লিশা। তবে এই চল্লিশাটা জায়েজ নাকি না জায়েজ, হারাম নাকি হালাল, না সুন্নাত না মুস্তাহাব, তবে আজকে ক্লিয়ার হবে। উপরে কিছু আলেম আছে, কয়েকটা আলেমের মতামত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। এই 40 হারাম, এটা চলবে না। আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, তারা নানি মারা গেছেন, আপনি কি অনেক খুশি? তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিককে? এটা ইসলাম নয়, মানবতার দৃষ্টিতে একটা ঘৃণিত কাজ। সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে। নির্ধারিত দিনে করেছেন কেন? যদি অনির্ধারিত দিনে করেন তাহলে শুধু ফকির মিসকিন খাবে। আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া ইতাম, খানা খাওয়ানোটাই হলো জান্নাতে যাওয়ার আমল। মাইয়ের যদি এর উপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে দিয়ে থাকে, এই গুনাহতে মৃত ব্যক্তি ও শরীক হবে। আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। কেউ কেউ এটাকে সুন্নত বলেছেন, তবে সেটা মুসলমানদের সুন্নাহ না, সেটা ফেরাউনের সুন্নাহ। কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসে কোনো নির্দেশ নাই, কোনো অনুমতি নাই। শ্রীমদ ভগবত গীতার 64 নাম্বার শ্লোকে আছে কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই। আবার মনা মানুষের জন্য 3 দিন 40 খাওয়া জমানো, এটাও কুফরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয়, এগুলি সবই বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে চিনো না চিনো সবাইকে সালাম দিবা আর মানুষকে খাওয়াইবা। তাহলে খাওয়ানোটা একটা ইবাদত। যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরেকজনে উপকৃত হয় আপনার দ্বারা। আর যদি ফেসবুকে টিকটকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে একটা শেয়ার করে দিবেন প্লিজ।